শুভ সকাল, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এখন তো বসন্তকাল চলছে, আর কোকিলের মিষ্টি সুরের সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা শুনি। আর আমাদের বাড়িতেই শোনা যায় সেটা, যেহেতু পেয়ারা গাছ আর পেঁপে গাছ আছে। কোকিল এসে বেশ পাকা পেঁপেও খায়, পাকা পেয়ারা, যাই হোক ভালোই লাগে। তো আমি বাসি কাজ সেরে এদিকে সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে তো মিষ্টু খেয়ে স্কুলে যাবে, আবার 9টার মধ্যে দাদু খাবে। তো সেই জন্য দাদু বাবা সবাই খাবে, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। এদিকে একটু চা বসিয়েছি, আর ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি। আর কালকের খাবারটা আছে, কিছু খাবার আছে, এটা দিয়ে সকালবেলায় হয়ে যাবে। এই যে কালকে মটর ডাল করেছিলাম, আর পালং শাক চচ্চড়ি বাপের বাড়ি থেকে দিয়েছিল, যেহেতু বাপের বাড়িটা আমাদের কাছে। আর এই যে আলু ভাজা, আর মাছ নিয়ে এসছে কালকে, কালকে না আজকেই নিয়ে এসছে। এই মাছটা অন্যদিন মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে আর মাছ কেটে আনিনি, যেহেতু ওরা বড় বড় পিস করে দেবে। তো একদিনে তো মাছ 500 টাকার মাছ খেলে হবে না। যাই হোক, আর পাবদা মাছও নিয়ে এসছে। কিছুটা তো সঞ্চয় করে রাখতে হবে, একদিনে সব খেলে মানে সেটা ভালো দেখায় না। তো এই দেখো লেপ কম্বল, শীতকাল তো চলেই গেল, তো এখন তো এগুলো লাগছে না, তো তুলবো করে তোলাই হচ্ছে না। তো ভাবছি আজকে একটু রোদ্দুরে দেব, দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে তুলে, আজকে তোলা হবে না, রেখে দেবো, সময় করে এর মধ্যে একদিন তুলে দেবো। তো কভারগুলো আমি আগের দিন ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি সার্ফ দিয়ে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু রোদ্দুর ভালোই আছে, সেই জন্য রোদ্দুরে দিলাম। তো এত ভারী, এক হাত দিয়ে তো তোলাই যাচ্ছে না, আর লেপটা তো আরও ভারী। যাই হোক, করে দিলাম উঁচু করে। তো এটা তুলে দেওয়ার পরে আমি মাছটা এবার ফ্রিজ থেকে বের করেছি, মাছটা কাটবো। তো কিভাবে কাটবো আমি বুঝতে পারছি না, পিসগুলো কিভাবে করব। যাই হোক, আগে আঁশ ছাড়াবো না, আগে মাছটা আমি কেটে নেব, নাহলে আঁশ ছাড়ালে নরম হয়ে যাবে। শক্ত আছে বলে মাছটা আঁশ ছাড়ানো যাচ্ছে না। তো আমি একদম একটু সরু সরু করে মাছগুলো কাটার চেষ্টা করব, দেখা যাক। তো আগের দিনও ওরকম কোটের মাঠ থেকে একটা মাছ আনা হয়েছিল, এরকম বড় সাইজের, সেটা 800 টাকা করে নিয়েছিল, 400 টাকা নিয়েছিল। আর এটা আজকের মাছটা নিয়েছে 500 টাকা। এটা আরিফ বাড়ি থেকে নেওয়া হয়েছে, আমাদের এইখানে কাছেই বাজার আছে। তো আগের দিন আমরা তো গেছিলাম কোটের মাঠে, আজকে আরিফ বাড়ি থেকেই নিয়ে এসছে। বটিতে একটু ধার কম আছে, ফ্রিজে রেখেছি তো সেই জন্য আর অসুবিধা হচ্ছে না মাছটা কাটতে, মোটামুটি কাটা হয়ে গেলে। তো এই যে পাতলা পাতলা করে মাছগুলো কেটেছি, মানে একটু বেশি পাতলা হয়ে গেছে। যাই হোক, না হলে 2 দিন তো হবে না, সব তো আর একদিনে খেলে চলবে না। তো আমি 2 ভাগের মাছ 2 রকমভাবে পাশাপাশি রেখে দিলাম। আর এখানে এই যে 4 পিস মাছ নিয়ে আমি আজকে রান্না করব ভাবছি, কালো জিরে আর একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে ওপরে করব। তো আমি মাছ ধুয়ে এই লবণ হলুদ মাখিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা খুব বেশি ভাজবো না, একটু এপিট ওপিট করেই তুলে নেব। তো যাই হোক, আগের দিন মাছটা এনেছিল, তো এত সুন্দর মাছটা ভাজলে গন্ধ বেরোচ্ছিলো। তো আজকে মাছটা যেন মনে হচ্ছে তেমন টাটকা মাছ, কিন্তু সেরকম গন্ধও বেরোলো না। তো এই যে আমি সর্ষে পোস্ত দিয়ে জলটা ঢেলে দিলাম, আলুটা ভেজে নুন হলুদ দিয়ে। তো আমাদের এখানে তো ঝালটাও খুব কম খায়, আমার বাপের বাড়ি আবার একটু ঝালটা বেশি খায় ওরা। তো এখানে তেল মশলা ঝাল একটু কমই খাওয়া হয়, তো আমার এটাই ভালো লাগে, আমাকেও বেশি কষ্ট করতে হয় না। তো মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে
ফুটিয়ে নামিয়ে নেব, কারণ বেশি ফোটালে মাছটা নরম হয়ে যাবে। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব, ঢেলে দিচ্ছি। ভাবছি আর একটু কিছু করবো, উচ্ছে ভাজবো ভাবছি। তো উচ্ছে কেটে লবণ মাখিয়ে রেখেছি। তো বন্ধুরা, একটা জিনিস কি, পরিবারে মানে সংসারের দুজনেই যদি সমানভাবে হিসাব করে চলা যায়, তাহলে সংসারের সচ্ছলতা বজায় থাকে। তো আমি উচ্ছেটা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম কেটে, এবার হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ভাজার পরে সাইড করে আমি আবার আর একটু কালো জিরে আর পেঁয়াজ আর আলুটা দিয়ে ভেজে নেব। এইভাবে উচ্ছে ভাজা করলে মিষ্টু আর ওর বাবা খুবই ভালো খায়। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এরপরে স্নান করতে যাব, আরও কাজ আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো এর পরের বার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।